ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে হাওরের নতুন নতুন এলাকার ধান ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক, আর রোদে শুকাতে না পারায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। বৃষ্টিতে হরদ জলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে নেত্রকোনা ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আর শুরুতেই নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, আমাদেরকে জানাবেন যে বৈরী আবহাওয়ার কারণে আসলে নেত্রকোনায় কৃষিতে কি প্রভাব পড়েছে, আর কর্তৃপক্ষ কি কি ধরনের ব্যবস্থা নিয়েছে? দেখুন, এই যে এখানে কিন্তু জালের মতো বিছিয়ে আছে নেত্রকোনায় নদ নদী, খাল, বিল এবং হাওর। সেগুলো কিন্তু দিনে দিনে ভরাট হয়। যে আগাম যে বর্ষা চলে এসেছে, এর জলাবদ্ধতার কারণেই কিন্তু মূলত যে কৃষিতে যে পুরো ফসলে যে দুর্যোগটা শুরু হয়েছে এবং 14,000 হেক্টরের বেশি জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি কিন্তু যে দেওয়ালি বিলের এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শুধু এই বিলে কিন্তু আসলে জমি ছিল, এখন কিন্তু সব পানিতে তলিয়ে শুধু সাদা পানি আর পানি দেখা যাচ্ছে। এরকম একটা অবস্থায় কিছু কিছু যে হাওর রয়েছে, কিছু কিছু বিল রয়েছে যেখানে পানির নিচেও ধান রয়েছে, সেগুলো কিন্তু কৃষকরা খুব কষ্ট করে কাটছেন। এবং আমরা দেখেছি যে সেই ধান কিন্তু অনেক ধানে পচা গন্ধ বেরোচ্ছে এবং অনেক ধান থেকে কিন্তু আসলে চারা গজিয়ে এসেছে। এরকম একটা অবস্থা কিন্তু সেখানে চলছে। এবং কৃষি যদি ধানের দামের কথা বলি, সেখানে কিন্তু আসলে 600-700 টাকা মন ধরে কিন্তু আসলে কৃষকরা সেই ধান বেচে দিতে কিন্তু বাধ্য হচ্ছে। এরকম একটা অবস্থায় আজ কিন্তু খাদ্য অধিদপ্তরের কিন্তু ধান বড় সংগ্রহ অভিযান নেত্রকোনায় শুরু হবে বিকাল 4টায়। সেখানে কিন্তু খাদ্য প্রতিমন্ত্রী, খাদ্য সচিব, খাদ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। এখানে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনবার কথা রয়েছে বিকাল 4টার দিকে। কিন্তু কৃষকরা কিন্তু এই ধান কেনা নিয়ে বলছিলেন যে তারা যে কৃষি বিভাগ, খাদ্য অধিদপ্তর যে শুকনো ধান তারা চায়, যে মাপের ধান হলে তাদের কাছে সরবরাহ করা যায় এবং বিক্রি করতে পারে, সেই ধান কিন্তু কৃষকরা আসলে দিতে পারে না। যে কারণেই কিন্তু ধানের একমাত্র ক্রেতাই কিন্তু আসলে ভরসায় কিন্তু চাল কলের যে মালিকরা আছে, মিলের মালিকরা আছে এবং ধানের যারা ব্যবসায়ী আছে তারা। তাই সেই বাজার যদি তারা চাচ্ছেন যে প্রশাসন এবং সরকার যদি সেই বাজার তদারকি করে, যদি বাজারের দাম বৃদ্ধি করে, তাহলে হয়তো কৃষকরা কিন্তু কিছুটা দাম পাবে। এবং আরেকটি বিষয় তারা বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু হাওরে কিন্তু 32% ধান পড়ে আছে এবং সারা জেলায় কিন্তু 78% ধান এখনো মাঠে পড়ে আছে। কৃষি যে শ্রমিক যে সংকট, সেই সংকট যদি মোকাবেলায় সরকারি প্রশাসনের পক্ষ থেকে যদি অন্য জেলা থেকে শ্রমিক সরবরাহ করার কিন্তু তারা একটা দাবি জানিয়েছেন। এবং এই ধানের বাজার বাড়ানো এবং শ্রমিক সংকট মোকাবেলা যদি সরকার প্রশাসন এগিয়ে আসে, তাহলে হয়তো কৃষকদের কিছুটা আমরা আশা দুর্ভোগ করি ব্যবস্থা লাঘব। নেবে। লাভলু, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবারে মৌলভীবাজার থেকে একটু জানতে চেষ্টা করবো তুহিনুর রশিদের সঙ্গে। তুহিনুর রশিদ, ইতিমধ্যে আসলে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বিশেষ করে বোরো ধানের আবাদে। সেক্ষেত্রে সরকার আজকে আগাম যে নির্দেশনা দিয়েছেন, আজকে ধান সংগ্রহ শুরু হচ্ছে, তো সবকিছু মিল পরিস্থিতি একটু জানাবেন। মৌলভীবাজারে আপনি জানেন যে প্রায় 28,000 হেক্টর শুধু হাওরেই আবাদ হয়েছে। সব মিলিয়ে 62,400 হেক্টরে আবাদ হয়েছিল বুরু। এর মধ্যে তো হাওরের নিম্নাঞ্চল যেগুলি, সেগুলি প্লাবিত হয়ে তলিয়ে গেছে ধান। আমরা গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু হাওরে ছিলাম এবং হাওরের যে চিত্রটি দেখেছি, এখানে হাওরে 1 থেকে 1.5 ফিট পানির নিচে কিন্তু সোনালী ফসল সেটি তলিয়ে গেছে। তো কৃষকরা একদম অসহায় অবস্থায় এখন আছেন এবং অবশিষ্ট ধান যেগুলি হাওরে আছে, 1 ফিট উপরে যেগুলি ধান আছে, সেগুলি কিন্তু কর্তন করতে অনাগ্রহ প্রকাশ করছেন কৃষকরা। কারণ হিসেবে এখানে বৈরী আবহাওয়া, বজ্রপাতের আতঙ্ক আছে এবং প্রচণ্ড ঠান্ডা আছে। পাশাপাশি হচ্ছে শ্রমিক সংকট এবং শ্রমিকদের মজুরি সেটি হচ্ছে উচ্চ মজুরি। প্রতি বিঘা জমিতে তারা 8,000-9,000 টাকা দিয়ে কিন্তু ধান কর্তন করতে হয়, যার ফলে আমরা দেখেছি কৃষকরা সেই ধানটি হাওর থেকে
তোলার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এতে করে কৃষকরা বলছেন যে তারা প্রতি বিঘাতে যে এখন খরচ হবে কর্তন মারাই ঝাড়াই, যার ফলে ওই ধানটি হাওরেই পড়ে আছে। হাওরের যে পানি যেটি আছে, কাওয়াদিঘি হাওরের পানি জলাবদ্ধতা তৈরি হয়ে আছে। এই জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে কাশিমপুর পাম্প হাউস। এই কাশিমপুর পাম্প হাউস একদম পানি সেচ দিচ্ছে, সেটি হচ্ছে খুব ধীর গতিতে, পর্যাপ্ত বিদ্যুৎ নেই সহ এখানে 8টি পাম্প আছে, 8টি পাম্প থেকে মাত্র 6টি পাম্প চালু আছে এমনটি আমরা জানতে পেরেছি। আর কৃষকরা যেটি বলছেন যে তাদের যে এখন ধান ক্রয় সরকার শুরু করেছে, এবং কৃষকরা বলছেন ধান যেখানে তারা শুকাতে পারেননি কিংবা এখনো খলাতে ধান পড়ে আছে, মনের পর মন ধানের খলাতে পড়ে আছে, সেগুলিতে পছন্দ রয়েছে, গন্ধ ধরেছে, ধান শুকানো বা প্রক্রিয়াটি জ্ঞান পর্যন্ত শেষ করতে পারেনি সরকার। এই ধান সংগ্রহ কার্যক্রমটি কৃষকরা আমরা তেমন একটা আগ্রহ দেখিনি হাওর পাড়ের, এবং হাওর পাড়ের যে কৃষকরা তারা বলছেন সেই ধানগুলি কোথা থেকে সরকার সংগ্রহ করবে, সেখানে খাদ্য গুদামে নিয়ে আসা পর্যন্ত, উপজেলা সদর পর্যন্ত নিয়ে আসা কৃষকদের আগ্রহ তেমন একটা নেই। এখন যেখানে কৃষকরা সংগ্রাম করছেন হাওর থেকে যতটুকু সম্ভব ধান সংগ্রহ করা যায়, এবং সেগুলি নিয়ে একটা বিপাকে পড়েছেন বৈরী আবহাওয়ায়। গতকালকেও সারাদিন তুমুল বৃষ্টি হয়েছে মৌলভীবাজারে, হাওর অঞ্চলে পানি বাড়ছে, নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, হাওর কৃষকদের ধান তলিয়ে যাচ্ছে। আজকে বৈরী আবহাওয়া, আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি যদিও, কিন্তু সূর্যের দেখা নেই, যার ফলে কৃষকদের মধ্যে যে দুর্ভোগ এবং তাদের যে ধান নিয়ে তারা একটা শঙ্কার মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছেন, সেটি কিন্তু বাড়ছে দিনে দিনে। আবহাওয়া পরিস্থিতি আরও অব্যাহত থাকবে কয়েকদিন, যার ফলে কৃষকদের, হাওর পাড়ের কৃষকদের দুর্ভোগ যেটি, সেটি কিন্তু বেড়েই চলেছে। মৌলভীবাজারে গতকালকে 150 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে। হাওর অঞ্চলে পানি বাড়ছে, কৃষকদের প্রতিদিন কিন্তু তাদের দুর্ভোগটা বেড়েই চলছে। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে হাওরের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার এবং নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।